পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে। সেঙ্গার বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বসবাসরত এক অসহায় নারীর স্বামী নেই। একটি মেয়ের সন্তান থাকলেও তার কাছে নেই। সঙ্গ ও কর্মহীন জীবন কাটানো অসহায় নারীর নাম জহুরা খাতুন। তিনি সেঙ্গার বিশ্ব খাদ্য গোদামের প্রতিষ্ঠা লগ্ন 1988 সাল থেকে মাস্টার রুলের সুনামের সঙ্গে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে আসছেন। এই কর্মসংস্থলে ছিল তার ঠিকানা। অফিস শুরু থেকে বন্ধ পর্যন্ত একটানা ছিল ঝাড়ু দেওয়া সহ সকলের কাজ শোনা। জীবন যৌবন শেষ করে ফেলেছেন এখানেই। তার ইচ্ছে ছিল এখানে আমরণ পর্যন্ত কাজ করে যাবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্য তাকে কোথায় নিয়ে গিয়েছে। একদিকে বিকলাঙ্গ হয়েছে হাত, তারপর অবিচার করা হচ্ছে তার প্রতি। কোনো বিচার তো পাওয়া দূরের কথা, তার ন্যায্য বেতনটা পর্যন্ত পাচ্ছেন না। বিচার ও বকেয়া বেতন পাওয়ার দাবিতে অনেক সাংবাদিক সহ বড় বড় লোকজনের নিকট ঘুরছেন প্রায় বছর যাবৎ। কোনো দিকেই কোনো কুলকিনারা না পেয়ে সাংবাদিক ফজলুর পিটিভি বাংলার প্রতিবেদনের সাহায্য প্রার্থনা করেন জহুরা বেগম। পিটিভি বাংলার প্রতিবেদনে উপস্থাপনায় আছেন ইয়াসমিন আক্তার। 5 আগস্ট গণ অভ্যুত্থানের 3 দিন পরে অফিস খোলা হলে জহুরা খাতুন অপরিষ্কার অফিসে ঝাড়ু দিতে গিয়ে তার স্যারের অফিসের সামনে অপরিকল্পিতভাবে ফেলে রাখা পুরানো ছিদ্র বিদ্যুতের তারে শর্ট খেয়ে মৃত্যুর মুখে জ্ঞান হারিয়ে ফেলেন। উপস্থিত সরকারি বেসরকারি অনেকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে জীবন রক্ষা করলেও পরবর্তীতে কোনো খোঁজ খবর নিচ্ছেন না কেউ। জহুরা একটানা 3 মাস হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসলেও এখনও চিকিৎসা শেষ হয়নি। শরীরে পড়ে যাওয়া সব স্থান অনেকটা ভালো হলেও তার ডান হাতের 3টি আঙ্গুল জোড়া লেগে বিকলাঙ্গ হয়ে গিয়েছে। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় চাকরি হারিয়েছেন। যাদের অবহেলায় অপরিকল্পিত বিদ্যুতের ছিদ্র তার ঝুলেছিল, তারা নিজের দায় স্বীকার করেন না। তবে কার দোষকে দায়ী? পিটিভি বাংলার প্রতিবেদনকালে জহুরা কর্মরত স্যারদের ফোন করে বকেয়া বেতন টাকা দাবি করলে তারা একে অপরের ওপর দায়িত্ব এড়িয়ে যান। জহুরা বেগম জানান, আমার বেতন 5-6 মাস পরে থেকে হয়ে থাকে, তাই এখন আমার বেতন বাকি আছে। আমার বেতনের খাতা দেখলেই প্রমাণ হবে। প্রতি ইউনিয়নের 2 জন করে ডিলার নিযুক্ত আছে। খোলা বাজার ও খাদ্য বান্ধব কর্মসূচি চাউল বিতরণের সময় 500 করে টাকা অফিস খরচ হিসেবে নিয়ে থাকে। এছাড়াও গরিব অসহায় মানুষের জন্যই সরকারি খাদ্য গোদামে কোটি কোটি টাকার মাল বিতরণ হচ্ছে। আর জহুরার ভাগ্যে ন্যায্য পাওনাটাও মিলছে না। বিস্তারিত দেখুন ফুড অফিসার ফারুক হোসেন সহ সকলের বক্তব্যে। বড় থেকে আমি কাজকর্ম করতেছি। তোমার নাম কি? আমার নাম হইল জহুরা খাতুন। তাই 88 বড় থেকে আমি কাজকর্ম করতেছি। এতকালি কাজ করছি। কত আমার 6 মাসের বেতনও দিছে, 7 মাসের বেতনও দিছে। এখন আমি এই কাজ করবার যাইয়ে আমার এই গুদামে এই কাজ করে যাই আমার কারেন্ট ধরছি। কারেন্ট ধরার পর আমার কারেন্টটা ধরছে হইলো আমার এই হাসিনা গেল। হাসিনা যাওয়ার পর 3 দিন আমি কাজ করে গেছি। কাজ করে যায় তার কিভাবে নিছে, ওরা কি করছে কিন্তু আমি জানি না। কিন্তু তার পুইরে বলে ঝুইলে আসলো। তা আমি কাজ করতেছি, কাজ কোপ দিছি, ওই তার দায়িত্ব আমার হাতে নাকছে। কিন্তু এখানে পারি অফিসের সামনে। এটা কি গোডাউনের ভিতর থেকে না বাইরে? গোডাউনের ভিতরে, অফিসের সামনে। ও গোডাউনের ভিতরে স্যার যেটা বসে ওই অফিসের সামনে। সামনে দরজার সামনে। তারপরে কি আপনি পরে কিভাবে কত ক্ষতিগ্রস্ত ছিলেন কারেন্টে ধরে? আমার এই যে বুকে পড়ে গেছে, আমার পেটে পড়ে গেছে। তারপরে আমার হাত এই যে হাত মাথা নাই, এই যে এই আর মাথা নাই, এই যে মাথা নাই, এই যে আমার হাত এটা অবসান করার জন্য আমার টাকা পয়সা চাই। আমার টাকা পয়সা দেয় না। আমার কয় বলে যে ডিসি ফোটাইছিল, ডিসি ফোটা সাদা কাগজ সই করে দেয়, ওর বেতনটা যেটি আছে ওই খালি ওর বেতনটা দিয়ে দাও, তাও দেয় নাই। কয় ডিসি ফোটে কাজ যাও। কয় মাসের বেতন বাকি? বেতন পাম হইলো আমি 7 মাসের। 7 মাসের দিকে সার যাওয়ার সময় মাসে কত? মাসে 12,000। 7 মাসে বাকি রয়েছে 12,000। আর তারপরে থেকে এই যে তারপরে আমার 4,000 গেছে না, ওই সময় সার যাওয়ার পর আমার 12,000 টাকা দিয়ে গেছে। তাহলে 6 মাস 6 মাস গত। তাইলে আমি মিশা তো কম না একটাও। আচ্ছা আচ্ছা, আপনার প্রসঙ্গ হলো অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ছিলেন? হ্যাঁ, মেডিকেলে ছিলাম 3 মাস। কোথায় কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন? কোন মেডিকেলে ছিলেন? মেডিকেলে ছিলেন। হ্যাঁ। এত কাগজ কেন? আমার পরীক্ষা নিরীক্ষা করছে আমার। এগ্রি? হ্যাঁ,
বা সব হলো আমার পরীক্ষা নিরীক্ষা। তাতে আপনি মেডিকেল কতদিন ছিলেন? আমি ছিলাম 3 মাস। 3 মাস। কি আপনি কি যে যখন হইলেন শর্ট খাইলেন, হ্যাঁ, আপনার কি জ্ঞান ছিল? আমার কোনো জ্ঞান ছিল না। পরে আমার জ্ঞান ছিল, মানে একটা স্বীকৃতি দিয়েছিলাম, স্বীকৃতি দেওয়ার পর কেরা যে কোন তার খোলায় কখনো কখনো কিনেছে এটা আমি কইতে পারব না। গুনাপাড়া বলে নিয়েছিল, শরৎ দি বলে এনামল কিনে নিয়েছিল শরৎ। আর এই যে এরকম এরকম সারা শরীরেই আমার এই যে বুকে দোহা যায় না, দোহা যায় কায়দা না, রাইট, মানে সারা শরীরে নষ্ট ক্ষত গেছিল। হ্যাঁ হ্যাঁ। তাই এটা ক্ষতি হয়েছে, আমার এই হাত গুনি গেছে, আমার এই হাত গুনি পুরোটা গেছিলো। এখন আমার হাতখানি ওষুধ পানি খাইতে এই ওষুধ পানি খাবার পারতেছি না, টাকা দিলে না, হাত আমি অপারেশন করে পারতেছি না। এই হলো আমার অবস্থা। আমি টাকা টুকা চাইলে আমার পুরো বাহানা দেয়, পাবে না। তাইলে আমার হাজিরে খাতা তোরা দেখে, তাহলে তোর কাগজ পাতি দেখে। আচ্ছা, যে পৃথিবীর সংবাদ দিচ্ছেন, তার আগে কোনো সাংবাদিক বলছিলেন? সাংবাদিকরা গেছে, নাম বলা দরকার নাই, নাম বলে নেই, সাংবাদিক গেছে, তারা যায় কি করে দেয়, তারা চলে যায় টেহা খাই, আর আমার কাছে কিছু কয় না। আমি তারপর যাবি এই মাস আজ কয় মাস ধরাইছি, আমি আর কেউ কাছে যাবো না। আমি ফজল সাংবাদিক যাই দেখি আমি বিচারটা পাই নাকি। আমি তার কাছে এখন গেছি, আমি বিচার পাই না, তাইতে আমি হেন কাছে গেছি। আমার দেখো না। আচ্ছা, যখন চাকরি করছেন, তখন আপনার স্যার কে ছিল? যখন আমি চাকরি ছিলাম তখন আসল রফিক স্যার, তারপরে ফারুক চৌধুরী, আর বর্তমান কি আছে? আর বর্তমানে ফারুক চৌধুরী আছে, নতুন ছেলে দিয়েছে, এর নাম হইলো এই যে বারেক স্যার। এখন আছে বারেক স্যার। বারে কি দায়িত্ব? কি দায়িত্ব মানে ওসিলির দি। আর দাঁড়ান আছে আলেম আর মিজান। মেয়েরা হলো হুসনারা, ও বাড়ি কাংসা। ও ছিল ওদিন কে ছিল অ্যাক্সিডেন্ট ছিলাম, ওইটি তো আমার বাঁচাইছে, তাই তো আমি বাঁচতাম না। ওইটা আমার ধরছে, ওইটি তো বেতনটা, ওইটা বেতন বিল করে, ওইটা আমার বেতন দেয়, ওইটা বেতন না করে। এই যে আমার চাকরি কাগজ। আচ্ছা, আপনি যে বেতন পাইতেন, এই বেতনটা কেমনি হাতে দিত না কোনো স্বাক্ষর রাখতো? হ্যাঁ, স্বাক্ষর রাখতো, বেতন দিত, আমার অফিস থেকে বেতন দিত। হ্যাঁ, বেতন কিভাবে দিত? বেতন কিভাবে দিত? মাস্টার হলি বেতন ফান আসতো। মাস্টার হলি বেতন এটা কি সরকার আসতো না? হ্যাঁ, সরকার ফান আসতো। আরে হাতে 1000 টাকা দিয়েছিল, আর একটু করা নোটি নিয়ে গেছিল, এইটুকু। আর তারপর দাঁত দেখা ছিল, এইভাবে আমার টেহা দেয় না, আমি হাসে না পুরো আমার নিতে থাই এলাম। আমার এই হাত নিয়ে আমি কতভাবে কষ্ট করতেছি, আমি যে কষ্ট করে করতেছি, আমার বেতন নেই, খালি ঘুরে ঘুরি করতেছে। আমার এই বেতন দেয়, ডিসিপোর্টের দেয়, ডিসিপোর্টের কাছে যায়, অমুক দিন দেয়। ওর সম্বন্ধে আমি ওই দিন ছিলাম না, আমি ওলিকা বাসায় গেছিলাম, সঠিকভাবে আমি ওটা ইয়ার করে পারি। আপনি এখানে কি নিরাপত্তা প্রহরী দায়িত্বে? নাম হলো আব্দুল আলিম। পরে কি জানলেন? পরে জানলাম যে ওই জায়গা ওই যে জিআই দেয়া তার টানানো থাকে না, ওই তারটা ওলিকা ইয়া হয়েছে, লিখছিল লিখছিল কিনা জানি, আমরা ওইখানটা আসা যাওয়া করতাম, আমরা জানতাম না। পরে ওনার ওই যে কাশি দিয়ে ইয়া করছে, ওনার ঝাঁকে দিছে, উনি ফের আবার ধরবার গেছে, আবারও ঝাঁকে দিছে, আবার ধরবার গেছে। পরে ওনার মুখে শুনলাম আর কি। পরে উনি পরে গেছে। পরে ওই যে উপজেলা লেয়ার ইয়া ছিল, হুসনার আপা ছিল, উনি আর কি দেখছে, উনি তাই না উনি সরাইছে। আপনি দেখতে জান নাই? পরে না, আমি তো নিয়ে পরে যখনই খবর দিছে বাসায় থেকে আইসা ওনারে হাসপাতালে নিয়ে গেছি, ফের আবার। ও, আপনি নিয়েছেন? হ্যাঁ, আমি নিজে গেছি, গুনাপাড়া নিয়ে গেছি। তাতে অনেক অত বললো যে জ্ঞানী ছিল না তার এক সময়। জ্ঞান কোন সময় ছিল না তাদের না, আমি যখন নিয়ে গেছি তখন জ্ঞান ছিল, ওই যে আব্বাস ভাই সাথে গেছি। আচ্ছা, তারপরে কি এই যে নিয়ে গেলেন, তারপরে উনি কতদিন চাকরি করছে এখানে? চাকরি আমারও চাকরি এখানে আসার আগে 88 না কত আমি জানি না। আচ্ছা, আর কিছু জানেন বিষয়টা যে উনি যে যাওয়ার পরে পর্যন্ত এত ক্ষতিগ্রস্ত হইলো, ক্ষতিগ্রস্তের কোনো ক্ষতিপূরণ পায় নাই এবং বেতনটা তাও পায় নাই, এই বিষয়টা আপনি জানেন কিনা? না, বেতন সম্বন্ধে তো আর বেতন আমরা করি না। দায় কে করে এটা বেতনটা? বেতন করে উপজেলা। কি নাম কি? ফুড অফিসার? বেতন যে দেয় না এটা জানেন? না, বেতন দিছে না, এই যে এই 7 মাস যাবত বেতন দেয় না। কোন 7 মাস? ওই যে যখন চলে গেল তারপর থেকে তো বেতন পায় নাই। না, তারপর তো না, তার আগে তার মানে বকে আছে, 7 মাসের বকে আছে। ওইটা লেখা ওরা বলতে পারবো, ওটা ওই আমি যদি না, এটা আপনার কানে আছে নাকি? না, আমার ওটা জানা নাই। ওকে, এই বিষয়ে কোনো অনুদান পায় নাই, আপনারা কোনো সহযোগিতা করেন নাই, এই বিষয়ে বক্তব্য কি করেন? জোহরা আহত হওয়ার পরে আমরা তাকে হাসপাতাল নিয়ে গেছি, হাসপাতালে ভর্তি করেছি। তার সহযোগিতা করছি আমরা সরকারিভাবে। উনি যেহেতু মাস্টারুলের স্টাফ, ওনার সরকারিভাবে সহযোগিতা করার আমাদের কোনো বিধান আছে কিনা সেটা আপনিও ভালো জানেন। আমরা আমাদের বিষয়টা কি আমি তো জানি না, করতে পারছেন না, এই কারণে আমরা
ওনাকে আর কাজে রাখতে পারতেছি না এই আর আচ্ছা, এই যে আপনাদের সরকারি গোডাউন বা অন্যতম গোডাউন, এখানে যে যথাযথভাবে যে তারগুলি এলোমেলো ছিল, এই দায়বদ্ধতা আপনাদের গাড়ি আসে না একটু? এইখানে উনি তো একা না, আমাদের অনেক স্টাফ আছে, অনেক বাইরের লোক আছে, উনি একা না। সুতরাং আমরা আমাদের যথেষ্ট সচেতনতা আছে, হয়তো নিজের অজান্তে কোন ঘটনা ঘটছে, ঝড় তুফান বৃষ্টি হয়েছিল তো মানে হয়তো ডালপালা ভাঙছে বা কোনো সমস্যা হয়েছে এই কারণে। এটা তো আমাদের কেউ তো ইচ্ছা করে এই ধরনের জিনিস খোলা রাখে না, এটা অমানবিক, এটা দুঃখজনক। তার যে ক্ষতি বা তার যে একটা দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য দায়ী কে? দায়ীকে আমরা কিভাবে বলবো? দায়ী এটা প্রাকৃতিক দুর্ঘটনা, প্রাকৃতিক ইয়ের কারণে হয়তো ডালপালা ভাঙছে, কোথায় তার নষ্ট হয়েছে, আমরা আমাদের চোখে পড়ে আমরা এখান থেকে সবাই হাঁটি, সবাই সারাদিনে হাঁটি, আবার লোকজন আছে, ডিলার আছে, মিলার আছে, যারা তাকে করে চালানে নেয়, ড্রাইভার আছে, অনেক লোক আছে না, হইলে তো সবাই দেখতো। কখন যে ঘটনা ঘটছে আমরা তো আমাদের অজান্তে ঘটনা ঘটছে। আচ্ছা, এই যে তার লুজটার কে টানাইছিল বা কে ও জায়গা করছে? লুজটার না, এটা অনেক আগেরটা। এটা কি লুজটার ওনার জন্য? এটা কি উনি তো আমাদেরই পরিবারের সদস্য, আমরা তো ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, ঠিক আছে। এখন এটা দুর্ঘটনার কারণে, এটা তো কেউ ইচ্ছে করে না। কোনো ধরনের আপনারা কোনো ভূমিকা পালন করেন নাই কোনো অর্থনৈতিকভাবে? আমি সাথে সাথে ওনাকে অ্যাম্বুলেন্সে করে যেতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেছি। কোনো অর্থ দিয়ে সহযোগিতা করাইছে? অর্থ টাকা পয়সা দিচ্ছি না তাকে। কত দিচ্ছেন? তো অস্বীকার করে আমরা ওসিডি সহ আমাদের স্টাফ দ্বারা দিচ্ছে, পরে আমরা আবার নিজেরা দেখে আইছি হাসপাতালে। আর কি সে বলতে হ্যাঁ দেখছেন, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন যা আমরা আমাদের পক্ষে যা সম্ভব হয়েছে আমরা। আর উনি আরেকটা জিনিস বলছে যে ওনার বেতন নাকি বকেয়া ছিল? ওনার কোনো বেতন বকেয়া নাই, বেতন বকেয়া থাকলে ওনার কোনো ডকুমেন্ট থাকলে দেখাক, আমরা দিয়ে দেবো। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে।